আমি একটা কাজ করে থাকি সবসময়, কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার আগে সেটা আমি আগে নিজে নিজে এক্সপেরিমেন্ট করি, মানে নিজের উপরে সেটা আমি রান্নাটা নিজে করি এবং ফ্যামিলির সবাইকে নিয়ে খেয়ে থাকি। যদি সবাই বলে যে না এটা বেটার, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে সাজেস্ট করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ বা নানকি বিফ, যেটা একেবারে মোস্ট ভাইরাল পপুলার একটা ডিশ। তো এখানে কিন্তু আমি মাংস নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিতে হয় আপনার পেশোয়ারি বিফের জন্য। আর আমি 2টা হাড্ডি নিয়েছি। তো রান্নার সময় আর কি বলবো, প্রথমে বুকের ভিতরটা ব্যথা শুরু হয়ে গেল, কারণ অনেকটা পরিমাণে ঘি আমাকে এখানে ব্যবহার করতে হবে। জাস্ট শুধু ঘি দিয়েই রান্না করব। তো এখানে মশলা বলতে কোনো কিছুই নেই। প্রথমে কিন্তু আমি কড়াইয়ে আধা কাপেরও বেশি, মানে বড় একটা কাপের একটু কম ছিল, ঘি ঢেলে দেওয়ার পরে দিয়েছে 2 টুকরো আদা কুচি, ছোটো ছোটো স্লাইস করে দিয়েছে। আর ছোটো একটা পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি যে মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর পেশোয়ারির বিফের মাংসগুলো কিন্তু সবসময় একটু বড় বড় করে কাটা হয়, তো তাহলে ভালো হয়। এবং চর্বিযুক্ত মাংস নিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো আমিও সেইভাবে চর্বিযুক্ত মাংস নিয়েছি, 2টা হাড্ডি নিয়েছি নলির। আর অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ের সাথে এই মাংসটা 4-5 মিনিট ভেজে একটু এরকম পর্যায়ে চলে আসলে অন্য যেগুলো কার্যক্রম আছে সেগুলো শেষ করতে। কারণ কি, এই মাংসটা কিন্তু কোনো রকমের কোনো মশলা ব্যবহার করা হয় না। মাংসের যেটা ফ্লেভার থেকে যায় সেটা কিন্তু পাওয়া যায়। তো আমরা তো আসলে বাঙালি, আমরা অনেক মশলাদার খাবার, অনেক মজা করে খাওয়া আমাদের অভ্যস্ত। তাই আমি একটু সাজেস্ট করব কি, এই মাংসটাকে ঘি একটু ভালোভাবে ভেজে নিলে তখন কিন্তু ওই গন্ধটা থাকে না, আর এর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। মাংসটা প্রথমে আমি কিন্তু 5-6 মিনিট একেবারে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, দেখতেই পেলেন। তারপরে আমি দেখেন 4টা আলু দিয়েছি, 2টা টমেটো কেটে দিয়েছি, 4-5টা কাঁচা মানে ছোট ছোট পেঁয়াজ দিয়েছি, আর 4-5টা আস্ত রসুন দিয়েছি। এগুলো কিন্তু অপশনাল, আপনি রসুন না চাইলেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সবটা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি বেশ কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। আর এইটা সবচেয়ে বেশি মজা আপনি তখনই পাবেন যদি এটা চুলায় 2-3 ঘন্টা বসিয়ে লো আঁচে রান্না করতে পারেন। আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে তারপর আবার চুলায় বসিয়ে দিয়েছি, তাও মোট 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি রান্না করেছি। দেখেন এখন কিন্তু হয়ে গেছে, হাড্ডি থেকে মাংসটা ছেড়ে গেছে। তাহলে চিন্তা করেন কতটা সফট এবং সুন্দর হয়েছে রান্নাটা। দেখেন, একটু দেখানোর চেষ্টা করতেছি, আর এত সুন্দর ফ্লেভার কি বলবো। মানে আমার বাসায় খেয়ে তো সবাই একেবারে ফিদা হয়ে গেছে যে এত মজা হতে পারে কোনো রকম মশলা ছাড়া একটা খাবার। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঝোলটা তো জাস্ট ওয়াও, মানে খেয়ে একেবারে ফিদা হয়ে যাবেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলবেন এটা খাওয়ার জন্য। দেখেন লাস্টে একটু আদা কুচি, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট আমি একটু গার্নিশ করে নিন। এবার আমি সার্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম, রুটি কিনে নিয়ে আসছিলাম, আর বাসায় পরোটা তৈরি করছিলাম। এই 2টা কম্বিনেশনে মানে যে যেটা পছন্দ করে সেভাবে আমরা খেয়েছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় আমাকে দেওয়ার জন্য। অবশ্যই সবসময় পাশে থাকবেন। আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।